সকালটা শুরু হওয়া মানেই কর্মব্যস্ত জীবন শুরু হওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, তাই না? আমরাও ভালো আছি। আফিফ স্কুলে যাচ্ছে, আমার ডিউটি শুরু হচ্ছে। তো এভাবেই শুরু হবে আজকের ব্লগটি সকাল থেকে। আফিফ এই তো জুতা পরছে, এখনই নেমে যাবে। আফিফ গেলে পর দেখা যাবে একটু ন্যাপ নেই 1-1.5 ঘন্টা, তারপরে উঠে যায় 10টার ভিতরে। আফিফ 8টার সময় চলে যায় স্কুলে, 8টারও আগে চলে যায়, ভুল বলছি, 7:30টায় চলে যায়, 8টায় তো ক্লাস শুরু হয়ে যায়। তো এই আর কি, ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। সকাল থেকে রাত পর্যন্ত, রাত না আগামীকাল পর্যন্ত ভিডিওটা চলবে। আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। এই যে আফিফ চলে যাচ্ছে, আফিফকে আল্লাহ হাফিজ করলাম। ও যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি, নিচ পর্যন্ত যায়, তারপরে আমি ডোর ক্লোজ করি। তো একটু ন্যাপ নিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো। তারপরে এই যে বসে বসে এখানে চা খেয়েছি, ব্রেড দিয়ে একটু চা খেলাম আর কথা বললাম। এই সময়টাই দেখা যায় একটু ফ্রি থাকে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারই রব, এই জীবনে তুমি যে আমার, মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। দুপুরের খাবার খাচ্ছি আমি আর আফিফ। আফিফ স্কুল থেকে এসেছে। আফিফ স্কুল থেকে আসার পরেই আমরা লাঞ্চ করতে নিয়েছি। তো আমরা আজকে লাঞ্চ করছি পরোটা দিয়ে। পরোটা, একটু মাংস, আর সাথে ছিল হচ্ছে ডিম। এটা দিয়ে, আর আমার তো চা আছে, চা সকালে একবার খেয়েছি, আবার নিলাম। যেদিন আমি দুপুরে ভাত না খেয়ে অন্য কিছু একটা খাই, তখন দেখা যায় সাথে 1 কাপ চা খেয়ে ফেলি। যদিও চায়ে আমি চিনি খাই না, শুধু দুধটা একটু ইউজ করি। দুধ না হলে তো ভাল লাগে না চায়ে, কালারও দেখতে, খেতেও। যাই হোক, ডিমের কুসুম আমার খুবই পছন্দ, এটা আমি পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে পছন্দ করি। আর সাথে চা হলে তো কথাই নেই, তাই না? ইদানিং না, আমি প্রায় কয়েক বছর যাবতই দুপুরে ঘুমাই না। আমি একদম কয়েক বছর বলতে 7-8 বছর আমি দুপুরে ঘুমাই না। অনেক সময় ক্লান্ত বেশি থাকলে হালকা একটু ন্যাপ নেই, 20 মিনিটের মতো এরকম। খুব যে ঘুমাই, ওইটা ঘুমাই না অসুস্থ না থাকা অবস্থায়। অসুস্থর কথা আলাদা, তখন তো মেডিসিন খেতে হয়, সেটা আলাদা জিনিস। নর্মালি আমি ঘুমাই না, ভালো লাগে না দুপুরে ঘুমাতে। দুপুরে আমার আসলে অনেক কাজ থাকে। দেখা যায় ভিডিওটা এডিট করি, তারপরে দেখা যায় একটু টুকটাক ঘরের কাজগুলো করে ফেলি, রান্না যদি দরকার হয় করি, নয়তো সন্ধ্যার জন্য রেখে দেই। এভাবেই চলে দিনগুলো। ইদানিং কেমন জানি একটু বোর ফিল করছি লাইফটাকে, জানি না কেন। নাকি আমার মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি না। আমার ইদানিং কিছুই কেন জানি ভালো লাগে না। তো বেশি বাজে না, 5টার মতো বাজে। আমি আবার একটু রেডি হলাম, তারপরে ছেলেকে নিয়ে বের হচ্ছি। হঠাৎ করে মন চাচ্ছে একটু ফালাককে দেখে আসি। ছেলেকে কিছু এখান থেকে বিস্কিট, এই কেক টেক এগুলো কিনে দিলাম, বাসায় নিয়ে যাবে। আফিফ পাশে আছে, আর আমি যাচ্ছি ফালাকদের বাসায়। তো আসিফ বাসায় চলে গিয়েছে। যখনই আমি রিকশায় উঠেছি বৃষ্টি পড়া শুরু হয়েছে।
আমি বুঝতে পারিনি, যদি অনেক আগে বুঝতাম যে বৃষ্টিটা এভাবে পড়বে হয়তো আজকে যেতাম না। এখানে আসার পর ঝোড়ো বৃষ্টি শুরু হচ্ছে, তো রিক্সাওয়ালা বলল, আপা একটু দাঁড়ান, আমি একটু আমার রেইনকোটটা পরি। তো উনি ওনার রেইনকোটটা পরে নিল, তারপরে আমরা আবার রওনা দিয়েছি। এত ঝুম বৃষ্টি যে আমি ভিজে যাচ্ছি, আমার অর্ধেক শরীর ভিজে যাচ্ছে। আজকে ফালাক দিবসে আর একটা যাওয়ার কারণ, আমি যে ঈদে যে ড্রেসটা বানিয়েছিল তানসি, ওটার পাশটা একটু ফাড়া বেশি হয়েছে, যেটা আমি চাই না, সেই জন্য ওটা একটু লক করার জন্য যাচ্ছি। তো যাই হোক, ব্যাগের ভিতর আর একটা জামা নিয়েছিলাম। এদিকে ফালাক বেবির আজকে নতুন সে ওয়াকারে বসেছে, সেটাই দেখব আমরা। ফালাক বেবি ওয়াকারে বসে ভীষণ খুশি, তার নানা তাকে একটা ওয়াকার কিনে দিয়েছে এবং সেটা নিয়ে এসে তার দৌরত্ব চলছে। সে যে কত কিছু করছে না দেখলে কেউ বিশ্বাস করবে না, সে এত মজা পাচ্ছিল। সে মনে করছে যে এটা আমার রাজত্ব, আমার রাজত্বর ভিতরে কেউ নেই, আমি সব পারি, আমি এখন দৌড়াবো, হাঁটবো, যা মন চায় ফেলবো, এদিক সেদিক থেকে যেটা হাতের কাছে পাচ্ছে সেটাই সে ফেলে দিচ্ছে। এর আগে সে অনেকগুলো অকারেন্স করেছে, জুতাও সে মুখে দিয়েছে জুতার র্যাক থেকে। সেজন্য আমি তানসিকে বললাম যে জুতার র্যাকটা সরিয়ে ফেলো, কারণ এভাবে তোমরা খেয়াল করবে না, হঠাৎ মুখে দিয়ে দেবে। এরপরে তানসি বললো, বুবু তোমার জন্য একটু আম কাটি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে কাট। তারপরে এই আর কি, আম কাটলো। তো খাওয়া দাওয়ার পরে চা খেয়েছি, মাগরিবে নামাজ পড়ে চা খেয়ে সাথে সাথে আমি নেমে পড়েছি। আমি তানসি বলে বসবে না বুবু? আমি বললাম না বসবো না, আসলে মেন কথা হচ্ছে আমার মেডিসিন কিনতে হবে আসেফের জন্য, তারপর বাসায় যেতে হবে। আসেফ বাসবা কাফে পড়া তো বাসায়, ওদের যে একটু নাস্তাও দিতে হবে, এই জন্যই তানসিদের বাসার থেকে জলদি করে আসলাম। আসলে মানে সংসার এমন একটা জায়গা যেখানে আপনি মানে রেস্ট নিতে পারবেন না, রেস্ট নেওয়ার কোনো ভূমিকাই নিতে পারবেন না আপনি। আসার পরে ওদের নাস্তা করে দিলাম। এরপরে আসেফের আব্বু আবার একটু চিকেন পাঠালো। এটা ওইখানে রাস্তার পাশ দিয়ে একটা লোক সাজেতে করে নিয়ে বিক্রি করছিল। তো আসেফের আব্বু আমাকে কল দিল, বলল যে এখানে এরকম চিকেন আছে, সস্তা আছে, কিনবো? তো আমি বলি যদি সস্তা হয় না ও কিনে অসুবিধা কী, তবে কুটে এনো, মানে দোকানে দিয়ে দিও, দোকান থেকে সব কিছু কুটে টুটে দিবে। তো আসেফের আব্বু হয়তো দোকানে বলেছে, 2 পিস করে কেটে দিয়েছে, বুকটা আলাদা করেছে, লেগ পিস আলাদা। এখনও কিন্তু আমার ভালো করে কাটতে হবে। তো এটাই হচ্ছে ঝামেলা, অনেক সময় দেখা যায় এই কাজ করা, তারপরে এসে আবার রান্না করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সুজনের মা আসে দুপুরবেলা, তখন আসলে এই ধরনের জিনিসগুলো হলে ভালো হয়। ওরা যখন ছেড়ে দিয়েছে চামড়াগুলোও দিয়ে দিয়েছে পশম সহ। এখন তো রাত, সুজনের মাও নেই, থাকলে তাকে আমি অনেক সময় দিয়ে দিই। তো কী আর করা, চামড়াগুলো এখন ফেলে দেব। আর এই মুরগির চামড়া আমি ওই যে শুধুমাত্র লেয়ার মুরগির চামড়াটা আমি রাখি, ওটা খাওয়া হয়। আমার বাচ্চারা তো খায় না, আসেফ আব্বু একটু পছন্দ করে খায়, আমিও অতটা না। আর যদি আমার বাসায় মেহমান আসে, যেমন মামি টামি ওরা আসলে ওরা পছন্দ করে, আম্মাও পছন্দ করে, কিন্তু আমি চামড়া টামড়া এগুলো খাই না একটা তেমন। আমি জাস্ট একটু চিকেনের হাড় সহ চিকেন যেগুলো একটু ওইটা পছন্দ করি, এছাড়া জাস্ট খাওয়ার জন্য খাই, তৃপ্তির জন্য না। হ্যাঁ, তো এই মুরগিটা খাই, এটা একদম দেখে মনে হচ্ছে সোনালি মুরগি হবে, পা লম্বা লম্বা। আম্মা বলেছে সোনালি মুরগির পা লম্বা লম্বা হবে, আর দেশি মুরগির পাগুলো ছোট ছোট হবে, খাটো খাটো। তো এই কথাটা আমি সবসময় মাথায় রাখি, দেখে যে হ্যাঁ আসলেই সোনালি মুরগিটাই হয়, লম্বা লম্বা পা। তো আসেফ আব্বু মনে করছিল হয়তো দেশি মুরগি নাকি, কে জানে। যাই হোক, এখনও ওয়াশ করে সেপারেট করে রেখে দেবো, আর কিছুটা রান্না করব রাতের জন্য। তো আলু ছিল না, চাচ্ছি আজকে মিষ্টি আলু দিয়ে রান্না করব। একটু মিষ্টি আলু আছে, তানসি দিয়েছিল, ওটা দিয়ে রান্না করব। তো এই যে মিষ্টি আলু দিয়ে সুন্দর করে রান্না করলাম, ভাত আর ডাল রান্না করা আছে, এটা দিয়েই আজকে রাতের আমাদের খাবার। ভাজি করতে চেয়েছিলাম, সময়ের অভাবে করা হবে না আজকে আর। এদিকে সকাল হয়েছে আর রাত্রে হঠাৎ করে ডিসিশন হয়েছে আশফাক আর আফিফ ঢাকা যাবে। অনেক দিন যাবতই যাবে বলছে, টাইমটা ফিক্সড করতে পারিনি। রাতে হঠাৎ করে বলে মা কালকে না গেলে আমি আর যেতে পারবো না, আফিফ বলে। তা আমি বললাম তাও একটু ওয়েট করো, আম্মু ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তো একসাথেই রওনা দিলে ভালো হবে। কিন্তু ছেলে মানুষরা না ওই বড় হলে আর কথা শুনতে চায় না। আফিফ কথা শোনে, তারপরও হয় কি একটা করে, আম্মু যাই প্লিজ, আম্মু যাই। তো চিন্তা করলাম ছেলেটা সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, ওরও তো একটু আউটিং দরকার আছে। আবার আশফাককে দিয়ে পাঠাতেও সাহসে কুলাচ্ছিল না। অনেক চিন্তাভাবনা করে তারপরে আসেফের আব্বু যখন বললো থাক যেতে দাও, তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আশফাককে ভালো করে বলে দিয়েছি সাবধানে নিয়ে যাবে।
ও আশফাক আফিফ নাস্তা করেছে, ওদের জন্য পরোটা আর ডিম খেয়েছে। কারণ হচ্ছে পরোটা যে সুজন মা তৈরি করেছিল 3টা পরোটাই ছিল, আর ওর বাবা 3জনে খেয়েছে। এখন আমি নাস্তা দিচ্ছি আসিফকে। আসিফ বললো মা ব্রেড দিয়ে দাও আমাকে, সমস্যা নেই, নয়তো পরোটা বানিয়ে দিতে গেলে তো আমার ঘুমটাও নষ্ট হয়ে যাবে, আমার চোখে এখনও ঘুম। আমি ওদের বিদায় দিয়ে আবার একটু ঘুমাবো। রাত্র 2:30টার সময় ঘুমিয়েছি, তো ঘুমটা ক্লিয়ার হয়নি। আর ইদানিং ঘুম ক্লিয়ার না হওয়ার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে আমার। সেজন্য এখন যেটা করব, আমি ওদেরকে আসিফকে নাস্তা দিয়ে ওদেরকে বিদায় দিয়ে 2 ঘন্টার মতো ঘুমাবো। যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, সেজন্য ঘুম দেওয়াটাই বেটার হবে। তো যাই হোক, ওরা তাড়াহুড়া করেই রেডি টেডি হয়েছে, কাপড় টাপড় একদম জলদি জলদি প্যাক করে ফেলেছে, এই আর কি। হ্যাঁ, তো মিষ্টি তুমি নিলাই তো না, এখন তুমি পাবা। এখন বাজে সবে মাত্র 8:30। 10টার আগে তো মিষ্টির দোকান, 10টার আগে দোকানই খোলে না। তুমি না না না, গরম মিষ্টি তো হইতে হইতে 12টা বাজে। তুমি কেন বনফুল খোলা পাবা? রাতকে যেটা দিছিল তো আগের দিন আইনের, আমি তো এই জন্য তো বারবার কালকে বলছি যে আইনে নিয়ে আসো, যে এই সকালবেলা যে তুমি এই তালটা করবে তো বুঝি নেই, মনে করছে আইনে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যাই হোক, এখন দেখো, এখন যাওয়ার সময় না না মনে হয় পাবা না, সম্ভবত গরম মিষ্টি পাবা না। তুমি একটা কাজ করো, তুমি ওই যে রাহাতের ওইখানে যদি মিষ্টির দোকান থাকে, সুলাইমানদের ওইখানে, মানে ঢাকায় যাওয়ার পর তুমি যদি ভালো মিষ্টি পাও এখান থেকে নিতে পারো। নয়তো আম নিয়ে যাও, তুমি যেহেতু আমের সিজন, তুমি আমটা নিয়ে যেতে পারো, ভালো আম পাবা। হ্যাঁ, আমরুপালি আছে, তারপরে এখন হাড়িভাঙা যদি ওঠে তাহলে হাড়িভাঙা নেবা, আর যদি না ওঠে আমরুপালি বা ওই যে কিসাপাত, মানে যেটা কি যে হিমসাগর, ভালো কোয়ালিটির আম নেবা। দাঁড়াইয়া থেকে নিজে নিজে দেখে হাতে দেখে নিবা। উল্টাপাল্টা ওরা কিন্তু আম কিন্তু ঠাস ঠাস করে ভরে দেয়, উল্টাটা ওইটা করবা না, নিজে হাত দিয়ে ধরে। বেশি পাকা নিবা না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে ওই মানে পাকা মিষ্টি কাটলে পর আর ভিতর থেকে বের হইবে, কি বলো ওইটাকে, গ্যাস হয় বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, নরমটা আনবা না, একটু শক্ত কিন্তু কালারফুল। না না, গ্রিন একটু রেডিশই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিন্তু শক্ত থাকবে, ঠিক আছে? ওই আমটা ভালো হয়। আল্লাহ হাফেজ। আর ওরে হাত ধরে রাখবা, সাবধানে। আফিফকে মানে পাগল হয়ে গেছে, বসে যেতে, এখন না কয়দিন পর যাও না, সে যাবি। না ঠিক আছে, আন্টি আর আন্টিদেরকে আমার সালাম দিবা, আন্টিকে সালাম দিবা, আর বরিশালে বেড়াইতে আসতে বলবা, বলবা যে আম্মু আপনাদেরকে দাওয়াত করছে, আর রাহাতুদ্দিন আমাদের এখানে আসতে বলবা, ঠিক আছে? সুলাইমানদের, রাহাত সুলাইমান সবাইকে বলবা বেড়াইতে আসতে বলবা, ঠিক আছে?